আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আমি আজকে একটা বারবিকিউ ফিশ রেসিপি নিয়ে আসলাম। তো এটা হচ্ছে দোরাত ফিশ। প্যারিসে যারা থাকেন তারা সবাই চিনবেন। এই মাছটা অনেক মজার খেতে এবং এটা বারবিকিউ করে খেলে তো আরও মজা লাগে। তো আজকে আমি দোরাত ফিশ দিয়ে কীভাবে বারবিকিউ করলাম সেটাই আমি দেখাবো। তো প্রথমে মশলাগুলো দিয়ে বারবিকিউ করবো এগুলো দেখাইতেছি। এখানে আদা, রসুন, লবণ, মরিচের গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া এবং অল্প একটু জিরার গুঁড়া আছে। তো এইগুলো দিয়ে তারপরে আমি এখানে কিছু সস ইউজ করব ফিশের মধ্যে, এই ইয়াটার মধ্যে, মশলাগুলোর মধ্যে। এখানে আমি কেচাপ দিয়ে দিলাম 1 চা চামচ। তারপরে এখানে বারবিকিউ সস ছিল এটা দিয়ে দিলাম 1 চা চামচ দিয়ে দিলাম। আর অল্প একটু দিলাম, আমার মনে হয়েছে একটু লাগবে, ভালো লাগবে। আর আমার কাছে একটা হট সস ছিল, ওইটাও 1 চা চামচের মতো দিয়ে দিলাম। মনে হলো যে একটু ঝাল ঝাল করে খাই। তো আর যেটা দিব লেবুর রস। লেবুর রসটা দিলে অনেক ভালো হয়। কোনো মাছের আইসটা গন্ধ থাকে না এবং ভালো লাগে খেতে। তো এই সসগুলোকে এখন আমি ভালোভাবে এগুলাকে মিক্স করে নিব। তো মিক্স করে তারপরে আমি মাছের মধ্যে এগুলা মশলাগুলোকে ভালোভাবে মেখে 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 মশলাগুলোকে ভিতরে একদম পেটের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। পেট ভালোভাবে সব জায়গায় যাতে মশলাগুলো যাতে ভালোভাবে লাগে। তো আমি ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। তারপরে এই তো আমি মাছগুলোকে ফ্রাই করে নিতেছি, মোটামুটি উল্টিয়ে পাল্টিয়ে। একটু হালকা হালকা পুরা পুরা হবে, সমস্যা নাই, এটা খেতে আরও মজা। তো আমি এখন মাছ ডেকোরেশন করব। মনে হলো যে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাই। তো দেখেন আমি কিভাবে করতেছি। যে যেভাবে পারেন ইচ্ছা মতো বা এমনিও খাইতে পারেন। তো আমি মাছ রাতে, এটা ডিনার ছিল, এটার সাথে কিছু সালাদ নিয়ে তারপরে এই ফিশটা অনেক মজা ছিল। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।